ছোলার ডাল আর পনির দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মজাদার একটি পনির ছোলার ডালের রেসিপি। দারুণ লাগে খেতে কিন্তু এটা রুটি বা ভাত অথবা পোলাও যে কোনো জিনিস দিয়ে বা পরোটার সাথে। তার জন্য আগের দিন রাত্রিবেলা আমি এই চানা ডাল যেটাকে হয় সে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ওই ভেজানো ডালটাকে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দেবো 2 থেকে 3টে। তার জন্য একটুখানি জল, একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। চাইলে এর মধ্যে 1-2 কাঁচা লঙ্কাও আপনারা অ্যাড করতে পারেন। এবার প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি। তো এটা হতে থাক, অপর দিকে কেটে নিচ্ছি পনিরটা এখানে 200 গ্রামের মতো নিয়েছি। পনিরটাকে একদম ছোট ছোট করে পিস করব, খুব বড় পিস করব না, কারণ ডালের সাথে পনিরটা পরের দিকে না ভেঙে যায়। তাই জন্য পনিরটা খুব নরম হয়, তো তার জন্য একদম ছোট ছোট পিস করলে কী হবে, পনিরটা ভাঙবে না, আর প্রত্যেকটা ডালের বাইটসে কিন্তু পনিরগুলো মুখে পড়বে, বেশ ভালো লাগে খেতে। পনিরটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। রেসিপিটি প্রায়ই আমাদের বাড়িতে হয়ে থাকে রুটি খাওয়ার জন্য, রাত্রিবেলা রুটির জন্য কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারেন। আচ্ছা, আজকে দেখাচ্ছি আমিষ রেসিপি। চাইলে কিন্তু এটা নিরামিষের ভাবেও কিন্তু করে নিতে পারেন, নিরামিষ ছোলার ডালের সাথে। এবার আমি একটা পেস্ট বানাবো, তার জন্য পেঁয়াজ, টমেটো নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা আর কয়েক টুকরো রসুন। এবার এটাকে জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে রেখে দেবো। অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সাদা তেলেও করতে পারেন, এটা একদমই অপশনাল, যে কোনো চয়েস মতো তেলে আপনারা করে নেবেন। সর্ষের তেলেই যে করতে হবে তার কোনো মানে নেই। দিয়ে দিচ্ছি পনিরটাকে ভালো করে একটু দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দেবো উপর দিয়ে, এরকম করে স্প্রিঙ্কল করে দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নেবো। 80% মতো ভাজবো, মানে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে, রাবারের মতো খেতে লাগবে। যেহেতু আজকে আমি এই পনিরটা গরম জলে ভেজাবো না, ভাজার পরে সাধারণত পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে একটু গরম জলে নুন আর হলুদ দিয়ে আমি ভিজিয়ে রাখি কিছুক্ষণ। তাতে কি হয়, পনিরটা ভীষণ সফট হয়। কিন্তু যেহেতু আজকে ডালের সাথে করব, আর যেহেতু ডালের মধ্যে দিয়ে এটাকে অনেকক্ষণ ফোটাবো শেষের দিকে, তার জন্য কি আমি আজকে এটা জলের মধ্যে আলাদা করে ভেজাচ্ছি না। ওই যে ওখানে ডালের সাথে ফুটবে তখনই এটা সফট হয়ে যাবে আরও। এটাকে মোটামুটি একটা পিঠ কড়া করে ভেজেছি, আরেকটা দিক দেখুন সেরকমভাবে ভাজিনি। একটা পিঠ কড়া করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো একটুখানি 1 চামচের মতো আস্ত জিরে, আর দেবো গোটা গরম মশলা, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতাও দিতে পারেন চাইলে। এবার এই যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন টমেটো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আর মেশানোর পরে, আচ্ছা, এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু মানে মশলাটাকে কিন্তু মানে হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেবেন। আর এবার এখানে বেসিক যে মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কিছুই না, বললাম যে হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে, যাতে একদম তেলটা উপর দিকে ছেড়ে দেয়। আচ্ছা, চাইলে এখানে কিন্তু আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিইনি, আর যেহেতু লঙ্কা গুঁড়ো অনেকটা দিয়েছি তাই কাঁচা লঙ্কা দিইনি। দিয়ে দিচ্ছি একটু ফেটানো টক দই। টক দইটা আমি এখানে জাস্ট 1/2 কাপের মতো দিয়েছি, মানে একদমই অল্প, কারণ যেহেতু এটা টমেটোটা পেস্ট করে দিয়েছি তার জন্য টক দইটা কিন্তু জাস্ট ক্রিমি টেক্সচারটা আনার জন্য দিয়েছি। এটা কিন্তু চাইলে স্কিপ করে যেতে পারেন, না থাকলে কিন্তু মানে টক দইটা বাড়িতে অ্যাভেলেবেল নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিই। ছোলার ডালটাকে আমি আজকে 3টে থেকে 4টের মতো সিটি দিয়ে একটু বেশি পাতলা, মানে বেশি সেদ্ধ করেছি, যাতে এইটা অনেকটা মাখানা যে স্টাইলটা সেটা যাতে হয়। ভালো করে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটাকে। এবার ভালো করে এটার সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু ডালটা দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে পনিরটা দিয়ে দেবেন। পনিরটা দিয়ে ভালো করে মিশানোর পরে এর মধ্যে একে একে গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলা মানে বলতে চাইছি আমি দিয়ে দেবো একটুখানি স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনিটা আমি এখানে 2 টিস্পুন দিচ্ছি, যেহেতু আমি এখানে টক দই অনেকটা দিয়েছি, মানে টকের পরিমাণটা অনেকটা দিয়েছি, টক দই টমেটো দিয়ে দিচ্ছি, একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেবো এখানে ঘি, গরম মশলা, চিনি, এই 3টে দেওয়ার পরে দিয়ে দেবো উপর দিয়ে এইভাবে কাসুরি মেথিটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ মিনিট 5-এর মতো লো ফ্লেমে রেখে দেবো। তাতে কিছুই হবে না, পনিরটা ভীষণ সফট হবে, ডালের এসেন্সগুলো, যে ফ্লেভারগুলো দিয়েছি মশলাগুলো পনিরের মধ্যে ঢুকবে, পনিরটা খেতে ইয়াম্মি হবে। তার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করবেন, লোতে রাখবেন, নাহলে কিন্তু তলায় ডাল লেগে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে তুললেই কিন্তু আপনাদের পরিবেশনের জন্য আজকের এই ডিশ রেডি। তবে হ্যাঁ, পরিবেশনের জন্য আর একটা আপনারা এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ধনেপাতা। একদম নামাবার ঠিক আগে লাস্টে জাস্ট একটুখানি ধনেপাতা উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দেবেন। আমি দিই, যদি আপনাদের মনে হয় যে ধনেপাতাটা স্কিপ করে যাবেন তো সেটাও কিন্তু করতে পারেন। ধনেপাতা স্কিপ করলেও কিন্তু রেসিপিটি খেতে খুব একটা খারাপ লাগবে না, যথেষ্টই ভালো লাগবে। তো ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে আমি
এটাকে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করছি। রেসিপিটা অত্যাধিক সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন যদি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর যদি বানান তাহলে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর এই রেসিপিটি একটিবার হলে অবশ্যই ট্রাই করুন। সত্যি কিন্তু রুটির সাথে খেতে, পরোটার সাথে খেতে, ইনফ্যাক্ট ভাতের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।